সকলকে বিনীত অনুরোধ করছি যে আপনারা একটু সামনে থেকে সরে পড়ুন। আমাদের আজকে বড় নদী থেকে ফুল দেওয়ান করলেন আজকের আয়োজিত কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করেন। আজকে যিনি প্রাণের জন্য সবিনয় অনুরোধ করব। স্টেজে আমাদের চিগল গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা কেউ উঠবেন না। মহাবন্ধুরা জিনারান, ছাদের উপর থেকে এবং দাঁড়িয়ে জিনারান উপস্থিত আছেন সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এবং আমাদের সবাই যারা উপস্থিত হয়েছেন আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এত কষ্টের বিনিময়ে ধৈর্য সহকারে বসে আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা রাস্তাঘাটে আজ অতিসত্য করে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আজকে যিনি প্রধান অতিথি তিনি আলোচনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাথার পূর্ব পাশে আমাদের 12ই ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায় উচিত জবাবটা দিয়ে দিয়ে, আমি বলি না ঠ্যাং ভেঙে দিয়ে, শুধু বললাম উচিত জবাবটা দিয়ে দিয়ে। কোন ফাউল সরাইল আশুগঞ্জের মানুষ মানবে না। আমার মিডিয়ার ভাইরা সর্বক্ষণ আমার পাশে আছেন। মিডিয়ার ভাইদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। যেই সহযোগিতা আপনারা আমাকে এতদিন ধরে করে এসছেন, আর 15-16টা দিন আপনাদের এই সহযোগিতা আমি অব্যাহত চাই। আমি ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষণ করতে যারা এসছে তাদের সঙ্গে আলাপ করেছি, তাদেরও নজর থাকবে সরাইল আশুগঞ্জের দিকে। আমার যারা বিদেশি কূটনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, বিদেশি কূটনীতিকদের নজর থাকবে সরাইল আশুগঞ্জের দিকে। আমি নারী, আমি স্বতন্ত্র, আমি প্রথমবারের মতন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার এলাকা থেকে নির্বাচন করছি। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। সাদ্দাম কারাগারে। তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোন নেতা ছিল না। তাকে প্যারোলে বের করে নাই। তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি,
কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না?